আসসালামু আলাইকুম, ওয়েলকাম থ্রি সিরিজ চ্যানেল। আমরা আসছি এই মুহূর্তে কিশোরগঞ্জ পাগলা মসজিদ। পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এই মসজিদটির অনেক ইতিহাস আছে। আমরা আসছি ঢাকা গাজীপুর থেকে কিশোরগঞ্জ এই পাগলা মসজিদটি দেখার জন্য, এবং আল্লাহ যদি সে তৌফিক দেয় আমরা এখানে মাগরিবের সময় আসছি। তো মাগরিবের নামাজ পড়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, এই মসজিদের অনেক ইতিহাস আছে, আপনারা অনেকে জানেন। আর ইতিপূর্বে দেখেন কিন্তু অনেকেই দর্শনার্থী কিন্তু এখানে আসছে। তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছে, এবং এখানে অনেক তারা দেখতেছে, দর্শনার্থীরা ছবি উঠাচ্ছে এবং তাদের মনের আশা সেটাও পূরণ করতেছে। তো আপনারা যদি কেউ এই কিশোরগঞ্জ এলাকায় আসেন তাহলে অবশ্যই আপনারা এই পাগলা মসজিদ থেকে একটু ঘুরে যাবেন। এই মসজিদের প্রধান যে বিষয়টি মানুষের সবচাইতে আকর্ষণ করে সেই বিষয়টি হচ্ছে এই মসজিদে মানুষ এত পরিমাণে দান করে, যা 2 থেকে 3 মাস পর যখন মসজিদের এই দান বক্সগুলো খোলা হয় তখন এই দানের বক্সগুলো থেকে কয়েক কোটি দানের টাকা পাওয়া যায়। এমনকি এখানে আরও একটি অবাক করা বিষয় হচ্ছে, মানুষ দান করার জন্য এই মসজিদের দানে সিরিয়াল লেগে থাকে। মানুষ লাইন ধরে এক পাশ দিয়ে দান বক্সে দান দিয়ে চলে যায়। তো আমি একটু পরে আপনাদের এই দান বক্সগুলো দেখানোর চেষ্টা করব যে এই দান বক্সগুলোতে কী পরিমাণে টাকা জমা হয়ে আছে। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন যে আসলে এই মসজিদে মানুষ কোটি কোটি টাকার দান কোথায় করে এবং কোন বক্সে করে। তো চলুন আপনাদের আমি এই দান বক্সগুলোই দেখানোর চেষ্টা করি। আপনারা যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই সেই দান বক্সগুলো, যে দান বক্সগুলো 3 মাস পর ওপেন করা হয়। আর 3 মাস পর যখন ওপেন করা হয় তখন কয়েক কোটি টাকা এই দান বক্স থেকে পাওয়া যায়। আপনার একটা বিষয় দেখেন, এই দান বক্সগুলোতে মানুষ টাকা দিতে চাচ্ছে, কিন্তু টাকা এতটাই ভরে গেছে, ভিতরে জাম লেগে গেছে, যার কারণে টাকা ভিতরে ঢুকতেছে না। যার কারণে ওখানে একটা লোহার জিনিস রাখা আছে, এই জিনিসটা দিয়ে টাকা দিয়ে তারপরে ভিতরে চাপ দিয়ে তারপরে টাকা ভিতরে প্রবেশ করানো হয়। তাছাড়া কিন্তু এই পুরো বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই যতগুলো দান বক্স আছে সবগুলোই কিন্তু টাকা ভরে গেছে, ভিতরে ভরাট হয়ে গেছে। এমনকি বক্স ভরে যাওয়ার কারণে মানুষ খামে করে টাকা উপরে রেখে গেছে, বা বিভিন্ন যা যে দিয়েছে দান করেছে মসজিদে, এখানে কিন্তু তার বক্সের উপরে রেখে গিয়েছে। কারণ বক্সের ভিতরে আর কোনো জায়গা নেই টাকা রাখার বা প্রবেশ হওয়ার, সেই জন্য এখানে লোহারও একটা আছে, এটা চাপ দিয়ে ভিতরে টাকা রাখতে হয়। কিন্তু তারপরেও টাকা রাখা যাচ্ছে না, সে কারণে এই যে দান বক্সগুলো আছে সেই দান বক্সগুলোর উপরে মানুষ টাকা তারপরে দান বিভিন্ন কিছু রেখে যাচ্ছে। তো আসলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত ভালো লেগেছে এই মসজিদে এসে, যা আপনারা নিজে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মাশাআল্লাহ। তবে এখানে আরও একটি অবাক করার বিষয় হচ্ছে, এখানে যখন দান করার সময় শুধু ছেলে মানুষ যে দান করবে তা না, এখানে ছেলে মেয়ে উভয়ে এসে কিন্তু দান করে যাচ্ছে। এমনকি বিভিন্ন ধর্মের, হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ এসে কিন্তু তারা দান করে যাচ্ছে। লেগেছে আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, এবং পুরো বাংলাদেশ এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিবেন, যা ইসলামিক প্রচারণায় যেন অনেক কাজে লাগে। তো সবাই যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।